পোখরা যাওয়ার উদ্দেশ্যে আমরা কাঠমান্ডু থেকে রওনা দিলাম বাসে। তো আমাদের যেহেতু পাহাড়ি রাস্তা দিয়ে যেতে হবে, তাই যিনি ড্রাইভার ছিলেন অনেক সাবধানতার সাথে বাস চালনা করেছেন। তো আমরা অনেক ভালোভাবেই পৌঁছে গিয়েছি। তো পোখরার রাস্তাগুলোতে বাঁক অনেক বেশি, যেহেতু পাহাড়ি রাস্তা বারবার এদিক সেদিক হয়ে যায়। তাও আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি রাস্তায়। আর এখানে কাঠমান্ডু থেকে পোখরা যেতে প্রায় ৬-৭ ঘন্টার জার্নি করতে হয়। আমরা চলে এসেছি আমাদের পোখরার হোটেলে। আমরা রুমে যাওয়ার পরেই দেরি না করে মানে সুইমিং করতে নেমে গেলাম, কারণ এখানে একটা অনেক সুন্দর একটা সুইমিং পুল ছিল। তারপরে এখানে পরিবেশটাও ভালো ছিল, যেহেতু প্রথম দিনই পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে। আমরা পাহাড়ের বিভিন্ন মন্দির দেখার জন্য সেকেন্ড ডেতে রওনা দিয়েছি। তো এখানে যেহেতু অনেক উঁচুতে শিব মন্দির আছে, আবার পাশে দিয়ে এভারেস্টের অনেকখানি জায়গা দেখা যায়। Welcome to Pokhara, and this is our mountain range. So you can show the first there. The first one is they call Annapurna South, and the second one is Annapurna one, and the center was they call Fishtail also, and down one is we not see now, we could not see because they had a little bit cloud, but downside we have Annapurna 2 and 4. And this is also other Annapurna range, but mostly the people focus in this one, like Fishtail and Annapurna South, Annapurna 1. অবশেষে আমরা শিব মন্দিরে পৌঁছে গিয়েছি। পাহাড়ের একেবারে নিচু থেকে যখন আমরা রাস্তায় উঠছিলাম তখন এটা দেখা যাচ্ছিল, তবে মনে হয়নি যে এত বড়। প্রথমে মনে হচ্ছিল যে উঠবো না, কারণ এটা মানে এই যে সিঁড়িগুলো দেখা যাচ্ছে এগুলো প্রচণ্ড গরম ছিল। তাও দৌড়াতে দৌড়াতে উঠলাম, কিন্তু পরে বাবা বলল উপরের পাথরগুলো অনেক ঠান্ডা। তো এটা হিন্দুদের একটা পবিত্র স্থান, তাই জুতা খুলেই উঠতে হয়। তো আমরাও সেই কারণে জুতা খুলে উপরে উঠে আর কি যে মূর্তিটা একটু দেখলাম। এখানে প্রত্যেক দিন প্রায় অনেক দর্শনার্থীরা আসে, এবং এটা যেহেতু হিন্দু ধর্মেও একটা স্থান, তো তাদের অনেক ভক্তির একটি জায়গা। আজকে না, কয়েকদিন যাবতই এখানে দর্শনার্থী একটু কম আছে, যেহেতু অফ সিজন চলছে। আবার কিছুদিন পর অনেক ভিড় থাকবে। আমাদেরকে যিনি ড্রাইভ করে উপরে পাহাড়ে নিয়ে এসেছিলেন তিনি বললেন যে 2 দিন ধরে ওয়েদারটা অনেক ভালো, মানে সব আর কি ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। এই কয়েকদিন পাহাড়ের অত ভালো ভিউ দেখা যায়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। যদিও এটা ভিন্ন ধর্মের স্থান, তবুও আল্লাহ আমাদেরকে বলেছেন যে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। যেহেতু এটা একটি প্রকৃতিরই অংশ, তো আমরা এই যে স্থানটা উপভোগ করতে গেলাম। এখানে শিব যে বড় মূর্তি, এটার পাশে আবার ছোট্ট একটা গণেশের মূর্তিও ছিল। নিচে আমরা অনেকক্ষণ একটু ঘন্টা বাজালাম। এখানে বিভিন্ন মানুষরা মনস্কামনা পূর্ণ করতে আসে তাদের ঘন্টা বাজানোর মাধ্যমে। শাহান 2-3 বার ট্রাই করেছে। তো আমার বাবা মজা করেই বলছিল যে এখানে মনস্কামনা একবারই পূর্ণ হয়, এতবার বাজিয়ে কোনো লাভ নাই। আর অনেক সব দেবতারা জঙ্গলেই থাকে, সবাই পাহাড়ই খুঁজে। আমাদের রাসূলও হেরা পাহাড়ে গিয়া ইবাদত করছে। বর্তমান মুজাদ্দিদরাও পাহাড় খুঁজে আর পাহাড়ের অভাবে পাহাড়ের মতন জায়গায় বাসা ইবাদত করতে। বাবা আমরা পাহাড়ের উপরে একটি বৌদ্ধ মন্দিরেও গিয়েছিলাম। এটা হচ্ছে মহাদেবের গুহা। তো এই জায়গায় অনেক মানুষের ভিড় আছে, যদিও এটা এখন অফ সিজন চলছে। এখানে আবার এই জায়গাটার পাশে অনেক বড় একটা বিষ্ণুর মূর্তি আছে। এখানে অনেক হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা পূজা অর্চনা করতে এসেছে।
এই রাস্তা দিয়ে আমরা 7-8 তলার নিচে গিয়েছি। তো ভিতরে একটা বড় অন্ধকার গুহা ছিল। এখানে ভিতরে অনেক বড় মন্দিরের জায়গা। গুহাটায় নামার সময় অনেক পানি পড়ছিল টিপটিপ করে। তাদের ধারণা এখানে তাদের শিব ছিলেন। তো ওখানে ভিতরে অনেক মূর্তি টুর্তিও ছিল, যদিও ওখানে ভিডিও করা নিষেধ, তাই কিছুক্ষণ পরে আবার ভিডিও অফ করে দিয়েছি। এখানে যাওয়ার পরে আরও অনেক সিঁড়ি ধাপ নামা লেগেছে। উপরে ওঠার পরে আমরা একটু মার্কেটে ঘুরলাম, যদিও তেমন কিছু কেনাকাটা করা হয়নি, তাও আশেপাশের জিনিসগুলো দেখলাম, দেখে অনেক ভালোই লাগলো। পোখরে আমরা একটা ভালো হালাল রেস্টুরেন্ট পেয়েছিলাম। এটা আমাদের যা আদব হোটেল ছিল এটার কিছু রাস্তার সামনেই। এখানে ওনারা অনেক ভালো ফুড সার্ভ করে, মুসলিমদের জন্য এটা আর কি অনেক ভালো। সর্বোপরি আল্লাহর কাছে অনেক শুকরিয়া